আর আমরা এই আমি আবারও বলে দিচ্ছি, সরকার যদি চলে যায় ওকে আন্দোলন করে ক্যানিং থেকে তুলে নিয়ে আসবো, আমরা এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হতে হবে, ক্যানিং থেকে আমরা তুলে নিয়ে আসবো, দেখেন ভাঙড়ে ক্যান্ডিডেট হয়ে তো জিতে বাড়ি যেতে হবে। আপনারা জানেন গতকাল 294টা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 294টা বিধানসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে। এবং এই 294টা বিধানসভার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিধানসভার নাম হলো, এক হলো ক্যানিং পূর্ব বিধানসভা, দ্বিতীয় হলো ভাঙড় বিধানসভা। এবং আপনারা জানেন যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ক্যানিংয়ের 10 বছরের বিধায়ক, তিনি কার্যত 2026 বিধানসভা নির্বাচনে তিনি ভাঙড়ে প্রার্থী হলেন। এবং ভাঙড়ের ভূমিপুত্র বাহারুল ইসলাম তিনি ক্যানিং পূর্বে প্রার্থী হলেন। এবং শওকত মোল্লা ভাঙড়ে প্রার্থী হওয়ায় যারা শওকত অনুগামীরা রয়েছে তারা কার্যত জীবনতলায় একেবারে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং আজ সকাল থেকে শওকত মোল্লার বাড়ি ঘেরাও করে রেখেছেন এবং তাদের দাবি যে ঘরের ছেলে ঘরে ফেরাতে হবে, শওকত মোল্লাকে ক্যানিংয়ে প্রার্থী হবে। তারা কোনো রকমে ভাঙড়ের বহিরাগত এবং আইএসএফ এর দালাল যেটা দাবি করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সমর্থকরা বাহারুল ইসলামকে, তারা কোনো রকমেই ক্যানিংয়ে ভোট দেবে না এবং তারা মানবে না। আমরা এই বিষয়ে কথা বলবো। এই মুহূর্তে রয়েছেন ভাঙড় বিধানসভার ভুমরু গ্রামের একজন আইএসএফ এর দক্ষ নেতা আবিরুল বাগ। এই মুহূর্তে তার কি বক্তব্য শোনাবো আপনাদের। যে শওকত মোল্লা সাহেব, তানাকে আমরা অনেকদিন আগে থেকেই বলে আসছি, ভাঙড়ের তরফ থেকে আমরা আইএসএফ এর তরফ থেকে বলে আসছি যে স্বাগতম। কারণ সূত্র মারফত আমাদের কাছেও খবর ছিল যে শওকত মোল্লা সাহেব তিনি নাকি ভাঙড়ে ক্যান্ডিডেট হচ্ছেন। আমরা আগেও বলে রেখেছি, আজও বলছি যে তানাকে স্বাগতম। আজকে যে জিনিসটা ঘটছে, ভাঙড়ের ভূমিপুত্র বাহারুল ইসলাম তিনি ক্যানিংয়ে ক্যান্ডিডেট হয়েছে, আর ক্যানিংয়ের পুত্র শওকত মোল্লা সাহেব তিনি ভাঙড়ে ক্যান্ডিডেট হয়েছে। ক্যানিংয়ের লোক বলছে যে বাহারুল ইসলাম বহিরাগত, তাহলে বহিরাগত বাহারুল ইসলাম যদি ক্যানিংয়ে যদি বহিরাগত হয় তো শওকত মোল্লা তাহলে ভাঙড়ে কি? এটা ভাঙড়ের টিএমসি যারা করে, টিএমসি ভাইরা, তাদেরকে আমি বলবো এটা দেখে তোদের লজ্জা পাওয়া উচিত যে ক্যানিংয়ে টিএমসিরা তারা ভাঙড়ের লোককে বলছে বহিরাগত, আইএসএফ এর দালাল, আরো বাজে বাজে ভাষায় বলছে। আর ক্যানিং থেকে একজন এখানে এসে দাঁড়িয়েছে, তোরা তাদেরকে আনন্দ করে বাজি ফাটিয়ে তোরা স্বাগতম জানাচ্ছিস। মানে ঠিক আছে, ভালো, তাহলে তোরা যদি মেনে নিতে পারছিস, তাহলে ভাঙড়ের লোককে তাহলে ক্যানিং এর লোক কেন মেনে নিতে পারছে না? এটাই প্রশ্ন ভাঙড়ের টিএমসি ভাইদের কাছে আমার থাকলো। খুব তাড়াতাড়ি হয়তো দেখবে যে শওকত মোল্লাকেও কেউ হয়তো আইএসএফ এর দালাল বলে দাগিয়ে দেবে। একটুকুনি ধৈর্য ধরো, সবে তো খেলা শুরু হয়েছে না, সবে খেলা শুরু হয়েছে, এখন বাকি আছে, এখনো তো আইএসএফ এর প্রার্থী ঘোষণা হয়নি। আমরা আইএসএফ তো এখনো মাঠে লাভিনি। ইতিমধ্যে আমাদের মানে কি বলবো বলেন তিনি, সব ঠিক আছে, সব কোনো অসুবিধে নেই। শওকত মোল্লা সাহেবকে ওয়েলকাম আগেও করেছি, আজকে করছি, তবে একটা কথা, শওকত সাহেব যেন ভাঙড় থেকে পালিয়ে যেন না যায়। শওকত মোল্লা কত বড় রাজনৈতিকবিদ হয়েছে আর কত বড় নেতা হয়েছে, ভাঙড় থেকে জিতে ওনাকে বাড়ি যেতে হবে। ভাঙড় থেকে জিতে উনি যেন বাড়ি যায়, তাহলে আমরা 26-এর পরে, ভোটের পরে ওনাকে বলবো যে হ্যাঁ লিডার, শওকত মোল্লা সাহেব লিডার, আমরাও তানার সঙ্গেই থাকবো। তবে ভাঙড় থেকে জিতে নওশাদ ভাইজানকে হারিয়ে ওনাকে বাড়ি যেতে হবে। কত বড় লিডার হয়েছে আর কত বড়, উনি তো সব কথায় কথায় বলে বাপের বেটা বাপের বেটা, তো উনি কত বড় বাপের বেটা হয়েছে, ভাঙড় থেকে জিতে যেন বাড়ি যায়। আমরা ভাঙড়ের মানুষ, ভাঙড়ের সাধারণ মানুষ ওনাকে ওয়েলকাম করে নিয়েছে, ওনাকে স্বাগতম জানিয়েছে ভাঙড়ে ক্যান্ডিডেট হওয়ার জন্য। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শওকত মোল্লা সাহেবকে ভাঙড়ে ক্যান্ডিডেট করার জন্য। দেখেন, যখন ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার কথা, আমাদের কাছে সূত্র মারফত খবর আছে, যখন ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার কথা তখন অভিষেক ব্যানার্জি শওকত মোল্লাকে বলছে যে শওকত, ভাঙড়ের খবর কি? শওকত মোল্লা সাহেব সেখানে বললো যে 100% ভাঙড়ে জিতবো। ওখান থেকেই শওকত মোল্লার টিকিট ভাঙড়ে কনফার্ম হয়েছে। তাহলে জিতবে যেখানে, তাহলে আবার এখানে কান্নাকাটি করার কি আছে? এত কান্নাকাটি, ওনার দলের কর্মীরা ক্যানিংয়ে অত রাস্তায় শুয়ে পড়ে তো ঘোড়া খেটতে দেখতে পাচ্ছি। কেন ভাই এত ঘোড়া কাটার কি আছে? তোমাদের নেতা লিডার, তোমরা বলো যে লিডার আমার গায়ের নয়নের মণি, নয়নের, তাহলে ভাঙড়ে দাঁড়িয়েছে, ভালো হয়েছে, ভাঙড়ে জিতবে, ক্যানিংও জিতবে। তোমরা ভয় পাওয়ার কি আছে? নওশাদ ভাইজানকে দেখে অত ভয় পাওয়ার কি আছে? একটাই খাম, সবার ছুটিয়ে দিচ্ছে ঘাম। এত ভয় পাওয়ার কি আছে? এখনো তো নওশাদ ভাইজান ভাঙড়ে এসে তো এখনো মানে প্রার্থী ঘোষণা হয়নি, এখনো তো লাভিনি, তাহলে এত মানে ভয় পাওয়ার কি আছে? আমরা খুব আনন্দিত, আমরা আইএসএফ সত্যি মন থেকে খুব আনন্দিত শওকত সাহেব এখানে প্রার্থী হওয়ার জন্য। খেলা হবে খেলোয়াড়ের সঙ্গে,
সওগাত সাহেব একটাই কথা বারবার বলছি, সওগাত মোল্লা যদি এখান থেকে চলে যায় আমরা আইএসএফ এখানে আন্দোলন করবো, ওর এখানে দিতে হবে, সওগাতের এখানে দিতে হবে, আমরা আন্দোলন করবো যদি এখান থেকে চলে যায়। তুই কত বড় বাপের বেটা হয়েছিস, কত বড় নেতা হয়েছিস ভাঙড়বাসী, তোরে এখান থেকে জিতকে তাই বাড়ি পাঠাবে। আমরা আমরা তুই কেরাম নেতা হয়েছিস, এখান থেকে জিতে তুই বাড়ি যাবি, তোর কেরাম ক্ষমতা, তুই কত বড় রাজনীতিকবিদ হয়েছিস আমরা দেখে তাই ছাড়বো। ঠিকই বলেছেন, ভাঙড়ে সওগাত যদি পালায় এখান থেকে, পালানোর জন্য তো কান্নাকাটি করছে তো খুব, ওনার তো আলা পালা যা আমচা চামচা দেখতে তো পাচ্ছি কাল থেকে আমরা, মানে বাড়ির বউ বাচ্চা কাচ্চা সব কারোর বাড়ি রাখে না, সব রাস্তায় শুয়ে পড়তেছে, চল শিগগিরি আমার বাসা, সব খবর আমাদের কাছে আছে। আমাদের কাছে কি খবর নেই? এখান থেকে ফোন করে বলে দিচ্ছে এই যা তোরা একটু আন্দোলন কর, টায়ার টায়ার জ্বালা, না তো আমি মরিছি, আমাদের কাছে সব খবর আছে। কেন মরার কি আছে? তুমি তো এই 2.5 বছর, কম বেশি 2.5 বছর 3 বছর ধরে তো ভাঙড়ে পড়ে আছো, এমন কোনো দিন নি ভাঙড়ে মিটিং করে না, এমন কোনো দিন নি, উন্নয়নের বুলি উড়ে বেড়াচ্ছে, এমন কোনো দিন নি মিটিং করে, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? ভাঙড়ে দাঁড়িয়েছো ভালো। আর আমরা আমি আবারও বলে দিচ্ছি, সওগাত যদি চলে যায় ওকে আন্দোলন করে ক্যানিং থেকে তুলে নিয়ে আসবো আমরা, এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হতে হবে ওর, ক্যানিং থেকে ওর আমরা তুলে নিয়ে আসবো, দেখেন ভাঙড়ে ক্যান্ডিডেট হয়ে তো জিতে বাড়ি যেতে হবে। এই এই প্রশ্নের উত্তরটা ভাঙড়ে যারা টিএমসি করে তাদের কাছ থেকে নেবেন এবং ওই বাহারুল সাহেবের কাছ থেকে নেবেন এই প্রশ্নের উত্তরটা। আজকে যদি বাহারুল যদি আইএসএফ এর দালাল হয়, আমি তো প্রথমেই বলেছি, আজকে বাহারুলকে যদি আইএসএফ এর দালাল বলা হয়, খুব তাড়াতাড়ি দেখবেন সওগাত মোল্লাকেও কেউ বলবে আইএসএফ এর দালাল, খুব তাড়াতাড়ি দেখবেন, শুধু সময়ের অপেক্ষা। এখনো তো আমাদের আইএসএফ এর তরফ থেকে তো ক্যান্ডিডেট এখনো ঘোষণা হয়নি, খুব তাড়াতাড়ি, মোটামুটি খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই আমাদের আইএসএফ এর ক্যান্ডিডেট ঘোষণা হবে। আরো বড় বড় তাবড় তাবড় লিডার দেখবেন, টিএমসি লিডার দেখবেন, সব আইএসএফ এ জয়েন করছে। আরো একটা আপনাদের একটা গোপন কথা বলার নি, তবুও বলে রাখছি, সওগাত মোল্লা সাহেব কেন এখান থেকে পালাতে চাইছে বলে দিচ্ছি শোনেন। কারণ হচ্ছে বুথ স্তরের নেতা থেকে অঞ্চল স্তরে আর ভাঙড়ে যত নেতৃত্ব, সবার টিএমসি যত নেতারা আছে সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কি যোগাযোগ আছে? ওরা সবাই আমাদেরকে বলে রেখেছে যে ভাই তোদের কোনো চিন্তা করতে হবে না, সওগাত এখানে প্রার্থী হলে আমরা আইএসএফ এর হয়েই সবাই কাজ করব, সবাই আইএসএফ এর হয়েই এখানে ভোট করাবো, এইটা ওরা সবাই আমাদের সঙ্গে বলে রেখেছে। তো এই বিষয়টা কোনো কারণবশত হয়তো সওগাত মোল্লার কানে খবর চলে গেছে, শুধু বলছে যে ওদের টাকা আছে, আমরা কিছু টাকা পয়সা নিয়ে এলেই, কারণ হচ্ছে তো কাজ কাম তো কিছু নেই, তা ওই যা লুটপাট করা টাকা যা দিচ্ছে সেই টাকাগুলো নিয়ে এলেই, টাকাগুলো নিয়ে আমরা একটু চালাই, সময় মতো আমরা কাজ করবো, এই খবরটা আমার মনে হচ্ছে ওর কানে ঠিক চলে গেছে, তার জন্য এত কান্নাকাটি করে মোটামুটি যে কোনো কারণবশত এখান থেকে পালাতে চাইছে। আমি আবারও বলছি এখান থেকে পালালি হবে না, তুমি কত বড় লিডার হয়েছো আর কত বড় নেতা হয়েছো, ভাঙড়ে জিতে তোমার বাড়ি যেতে হবে। আর যদি না গেছো আমরা এখানে আন্দোলন করে তোমার ক্যানিং থেকে তুলে নিয়ে আসবো, এখানে ভাঙড়ে দাঁড়াতে হবে। সেই মানুষগুলো কই আজকে ভাঙড়ে উনি দাঁড়িয়েছে, তো সেই মানুষগুলো কই? আমাদের কারিমুল ভাই একটা কথা বলতো যে আধার কার্ড শো করে মিটিং হবে, ভাঙড় ঘটপুকুরি ব্রিজের মাথায় বাঁশ বেঁধে দিয়ে আধার কার্ড শো করে মিটিং হবে। কতটা ভাঙড়ের লোক আছে আমরা একটু দেখতে চাই, তো সেই লোকগুলো কই? শুধু মানে এখান ওখান থেকে লোক নিয়ে এসে গাড়ি ভর্তি করে ভাঙড়ে যত মিটিং হয়েছে আমরা দেখছি, যে হাওড়ার গাড়ি আসতেছে, রাজারহাটের গাড়ি আসতেছে, মিনাখা হাড়োয়া বিধানসভা, দেগঙ্গা বিধানসভার গাড়ি আসতেছে। আমরা চলছি, আমরা শুধু ধৈর্য ধরে আছি, শুধু সময়ের অপেক্ষা, সময় চলে এসেছে, খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন ভাঙড়ে টিএমসি বলে কেউ থাকবে না, আমরা অকবারে জিতবো, দেখে নেবেন। 26-এর ভোট কেমন হবে বলে মনে করছেন? 26-এর ভোট শান্তিপূর্ণভাবে হবে এবং নির্বাচন কমিশনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন যেন শান্তিপূর্ণভাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার যেন ভোট বাক্স যেন দিতে পারে শান্তিপূর্ণভাবে, এই আশাটুকু পুলিশ প্রশাসনের কাছে আমার তরফ থেকে আছে। কিভাবে বলছেন যে অকবারে জিতবো? আরে টিএমসির কেউ আছে নাকি এখানে? এখানে তো টিএমসির কেউ নেই, শুধু আইএসএফ এর ক্যান্ডিডেটটা ঘোষণা হোক, আপনারা দেখবেন ভাঙড়ে বিজয় উৎসব শুরু হয়ে যাবে। আপনারা দেখবেন রং মাখা থেকে শুরু করে প্রার্থী ঘোষণা হলেই বিজয় উৎসব শুরু হয়ে যাবে। আর যিনি এখান থেকে পালাতে চাইছেন তিনি কোথায় গিয়ে থাকবে তিনি চিন্তা করবেন। আমরা গতকালকে দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সমর্থ করা ছিল কালকে কিন্তু বিজয় উৎসব পালন করেছিল এবং তারা যেটা দাবি করছিল যে আমরা জিতে নিয়েছিলাম আগাম ও অগ্রিম বার্তা। তা ওনাদেরকে বলেন, ওনাদের যে ক্যান্ডিডেট হয়েছে তিনি আজকে গিয়েছে কেন ওনার দাদার কাছে হাতে পায়ে ধরতে, যে আমার কোন রকম মানে ভাঙড় থেকে সরিয়ে আমার ক্যানিং এ দাও, আজকেই গিয়েছে, তাদের কাছেই শুনে দেখেন না। ওটা শুধু মানে রাস্তায় নেবে বলতে হয়, তাই বলছে, কারণ তো লুটপাট করে খায়। যাই ওনার হয়ে যদি একটু না বলে তো কিন্তু হবে না। যে এবার 26-এ ভাঙড়ে যতগুলো টিএমসির ভাইয়েরা আছে
ওরা আমাদেরকে গালাগালি করে, তাতে আমাদের কি ভাই, ভাঙড়ের ছেলে তারা, আর এই বাইরের থেকে লোকে সেখানে গুন্ডাগিরি করে চলে যাবে, এটা ভাঙড়ের লোক ছেড়ে দেবে না। ভাঙড়ে অলরেডি সব প্রস্তুতি রেডি, শুধু সময়ের অপেক্ষা।